হ্যাপি অ্যানিভার্সারি হদল, আই লাভ ইউ। সেই দিন হঠাৎ করে আমার ভাই একটা কেক এনে আমাকে সারপ্রাইজ করেছিল, আর সেই সারপ্রাইজ কেক নিয়ে আমি ওর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। তো 4 তারিখও আসতে পারিনি, কিন্তু 10 তারিখ চলে এসেছিলো। আর 10 তারিখ এসে আমাকে নিয়ে ডক্টর ভিজিটে গেছিলো, তারপরে আমাকে নিয়ে বাড়ি চলে এসেছিলো। বাড়ি মানে আসানসোল চলে এসেছিলো। ও আমি কিন্তু এটা তোমাদের সঙ্গে 2024 সালের অ্যানিভার্সারি শেয়ার করছি। যাই হোক, তো লাস্ট অ্যানিভার্সারিও আমরা একসঙ্গে থাকতে পারিনি। আর আজকে আমার অ্যানিভার্সারির দিনে আমি আবারও সেই আগের বছরের স্মৃতিচারণ করছি। চলে আসলাম শ্বশুরালয়, আর আমার বর এখন আমাকে মাংস রান্না করে খাওয়াচ্ছে, কারণ সেই দিন ছিল আমাদের আরও একটা অ্যানিভার্সারি। মানে আমি 2-3বার বিয়ে করিনি, সেটা হচ্ছে কোর্ট ম্যারেজ। আমাদের কোর্ট ম্যারেজ হয়েছিল 17th ডিসেম্বর। তো সেই দিন ও বাড়িতেই ছিল, তো ওর স্পেশাল চিকেন আমাকে খাওয়ানোর জন্য উনি রান্না করছিল। আর এনেছিল এখানে কেক, যেটা আমরা পরে কাট করেছিলাম এবং সবাই মিলে মজা করে খেয়েছিলাম। কেক কাটা, মাংস খাওয়া তো হতেই থাকবে, তাই বলে কি ফটো তুলবো না? ফটো তো আগেই তুলতে হবে। আর এই যে উনি আমার জন্য এনেছিল একটা চকলেট আর একটা গোলাপ। হ্যাঁ, অনেকবার বলার পর নিজের থেকে না, তো সেটা আমাকে দিচ্ছে। সে ভিডিওটা দেখো। এই হদল আমারে গোলাপ আর চকলেট দিচ্ছে। বিয়ের আগেও কোনোদিন দিইনি, বিয়ের পরেও কোনোদিন দিইনি। আজকে সেকেন্ড অ্যানিভার্সারিতে আমার গোলাপ দিচ্ছে, তাও বলার পর। কেউ নেব? হ্যাঁ, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার তারকাটা, যাকে নিয়ে আমার সংসার, কিন্তু যার সঙ্গেই আমার থাকা হয়ে ওঠে না বেশিরভাগ সময়টা। থাক ওইসব কষ্টের কথা, কষ্ট দিয়েই তো জীবন গড়া, সুখ তো ক্ষণিকের মাত্র। যাই হোক, আমি এখানে কিছু ফটো তুলে রাখছিলাম, আর এরপরে আসলে আমাদের কেক কাটার সময়। হ্যাপি অ্যানিভার্সারি। আর একবার ধরো চাকুটা, একটু নর্মালি দেখি একটা ফটো তুলি। এদিকে তাকাও দুজনাই। এই যে কেক কাটতে কাটতে একটু ঢং করে ফটো তোলা হলো আর কি। তো যাই হোক, এই একটা ছোট্ট মতন সেলিব্রেশন, যা না করলেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু করলাম। কারণ কি জানো তো, এই স্পেশাল দিনগুলো যদি একটু স্পেশাল না ফিল করানো যায়, তো লাইফে আর কিছুই থাকে না। কারণ আমার ক্ষেত্রে আমি বলবো, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সময়টা খুবই কম কাটানো হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যেটুকু সময় পাচ্ছি পুরোটাই লুফে নেই। এই 2025-এর অ্যানিভার্সারিটাকেই দেখো না, এবারও হাজার চেষ্টা করলো কিন্তু আসতে পারলো না। এটাই হয়, লাইফ যখন যেভাবে দিচ্ছে তখন সেইভাবে নিয়ে নিতে হয়। তাহলে কি হয় জানো তো, আফসোসটা একটু হলেও কম হয়, যে যেটুকু পেয়েছে অন্তত সেটুকু তো উপভোগ করেছি, এটা ভেবেই শান্তি। যাই হোক, ভগবানের আশীর্বাদে এবং গুরুজনদের আশীর্বাদে 3টে বছর যেমন পার করেছি, এইভাবে যেন 50টা বছর অন্তত পার করতে পারি। তুমি খুব ভালো থাকো, আমি তোমাকে অনেক ভালোবাসি।